হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই তো দেখতেই পাচ্ছ, এখন আমি এই ড্রেসটা পরবো। এটা হচ্ছে একটা টপ, যেটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে এখানে নিয়েছি দুটো ক্লিপ, এই দুটো ক্লিপ মাথায় দেব। আর এখানে একটা হার আছে, মানে একটা চেন, আর এই ওয়াচটা পরবো। তার সঙ্গে এই ব্রেসলেটটাও পরবো ডান হাতে। আর এই যে এই ওড়নাটা পরবো, আর এই জিন্সটা পরবো এই টপের সঙ্গে, খুবই সুন্দর মানাবে। এই যে, তো চলো এখন রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমার বোনও রেডি হচ্ছে। এখন আমি আমার বান্ধবীর ওয়েট করছি, আমি আর আমার বান্ধবী আর আমার বোনও যাব সেই জন্য। তো এই তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি। দেন শুধু চুলটা বাঁধলেই আমার হয়ে যাবে। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। যাই হোক, এই যে এই ওয়াচটা আমি কিনেছিলাম, আজকেই কিনেছি, তো আজকেই পরে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু হাফ রেডি হয়েছে বলতে পারো। সো আমি একটু ভিডিও এডিট করছিলাম, যার জন্য এই চশমাটা পরেছিলাম। তো চলো এখনও আসুক, তারপরে তোমার সঙ্গে দেখা করছি। তো এই তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার রেডি লুক। তো এই তো দেখতে পাচ্ছ, চলো এখন আমি যাই, বার হব এখন। আর এই ব্যাগটা নিয়েছি, আমার অনেকগুলো ব্যাগ আছে, কিন্তু আজকে ব্যাগগুলো সব বার করেছিলাম। দেখি এই ব্যাগটাই এই মানে এই ড্রেসের সঙ্গে যাচ্ছিল আর কি, তো এটাই নিয়ে নিয়েছি। আর তোমার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আছো কিন্তু সবাই অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। এই যে আজকে এই রেড ড্রেসটা পরেছি, যেটা কিনেছিলাম, এই টপটা। তো আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে, কিন্তু জানি না কোথায় ঘুরতে যাব। এখন বার হচ্ছি, এখন বাজে 4:35। আর এখন আমরা বার হচ্ছি, জানি না কোথায় যাব। আর যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমি ওয়েট করছি আমার বান্ধবীর, ও এখন আসছে। ওই যে দেখো, যে বলতে না বলতে ও আসছে। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি গাড়িটা বার করি, ও আসুক তাহলে। 2000 years later. গাইস, আমরা তো ভাবছিলাম বড়পোল যাব, কিন্তু বড়পোল ছেড়ে আমরা চলে এসেছি, বড়পোলের ওই দিক থেকে এসেছি। এখন আমরা কোথায় আছি বলো তো, তোমরা গেস্ট করো। যারা যারা এই জায়গাটায় এসেছো বা এখান থেকে যাওয়া আসা করো, তারা নিশ্চয়ই জানো। আমরা এখন এসেছি রাজবাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ি, পুরোটা ভিতরে যেতে দিলে তোমাদেরকে দেখাবো। আর এখন তোমরা এটা পুরোটা দেখো, অনেক বড়, প্রচুর বড়, দেখা পুরোটা। এই দেখো কত বড়। আর এইদিকে আছে অনেক বড় গাইস। তো এই যে আসো, এই যে হচ্ছে রাজবাড়ি গাইস। তো এই যে রাজবাড়ি, আর ওখানে এদিকে, আর ওখানে না গাইস একটা দাদু বসে আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এরকমভাবে লেখা আছে এখানে। দেখি, বলে দেখি, যদি ঢুকতে দেয় তো খুব ভালো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমিও কখনো আসিনি, আমিও নিজেও দেখতে পারবো। তো চলো এখন দাদুকে ডাকি। তো গাইস, এখন দাদুকে ডাকলাম, দাদু তো আসলো না, কোনো রেসপন্সই করলো না আমাকে। এখানে দাঁড়িয়ে আছি পাগলের মতো। আর এইকে আমি জিজ্ঞাসা করছি যে ভিতরে ঢুকতে দেয় না কেন, ছোটো মানুষ তো জানে না। তো হচ্ছে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরটা দেখা বাইরে থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার দাদুটা ভোলার মতো বসে আছে নাকি, বাচ্চাটা বলছে গাইস দেখো। এই যে আমি একবার এসেছিলাম আমার জিজুর সঙ্গে, তো তখনও ঢুকতে দেয়নি, আর এখনও দিচ্ছে না। চলো এখন মন খারাপ করে যাই বাড়ির দিকে, গিয়ে বাড়ির দিকে না, একটু ঘুরতে যাবো, ওখান থেকে একটুখানি ঘুরে বাড়িতে। তুই এবার ইউটিউবে চলে আসবি, তুই এবার বল কোন দিক থেকে গেলে আমরা এর ভিতরে আসতে পারবো। আমার ইউটিউবে গাইস, ও এখন বলছে তুমি ওই দিক থেকে যাও, ভিতরে আসতে পারবে। তাই আমি বলছি তুই চল আমার সঙ্গে। তো এখন আমরা যাচ্ছি, দেখি ভিতরে যদি যেতে পারি তো ভালো হবে। চলো যাই। এই তো অনেক থাক, হ্যাঁ গাইস, এখন আমরা ভিতরে এসেছি, একসাথে যাবো ভিতরে। এই তো এই যে আমরা রাস্তায় এসেছি,
ভিতরে ঢুকলাম আর এসব ভিতরে আসো। এর ভিতরে অনেক আছে, এর ভিতরে না ওখানে কোথায়? ওই দিকে। ও গাইস, দাদুটা এখন আমাদের দিকে দেখেই যাচ্ছে। এই যে দেখো এখানে এই ফুলগুলো না আমার খুবই ভালো লাগে, কিন্তু ছিল না জানো বাবা। কিন্তু এমনি আমি হাত দিচ্ছি, আমি ছিটছি না। এসো। দেখছি তো আমাদের ওই এত বড় বাড়ি কিন্তু কেউ থাকে না, রাজার বাড়ি। সত্যি না ছিল নাকি আগে? এর ভিতরে প্রচুর গাছ, আর এই লাইটগুলো জ্বলে রাতে, ভালো লাগে বল। এর ভিতরে প্রচুর গাছ, আর হচ্ছে হাওয়াও হচ্ছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে আমি কিছু ফটো তুলবো, তারপরে চলে যাব বাড়িতে। আর কি শেয়ার করবো, ভিতরে তো চলেই আসলাম। এদিকে পুরোটা হচ্ছে হচ্ছে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ অনেক বড়, প্রচুর বড়। বাড়ির ভিতরে হয়তো যেতে দেবে না। এর ভিতরে 57টা থাম আছে। হ্যাঁ, 57টা থাম, 57টা থাম। গোল গোল থাম 57টা। ও, হচ্ছে 57টা ওরকম, মানে ওই গোল গোল ওই যে যেগুলো দেখতে পাচ্ছ থাম বলে ওটাকে। তো 57টা আছে ওখানে। আর আমি যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, এর ভিতরে ঢুকতে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য, তাই না বল? এর ভিতরে ঢুকতে দিয়েছি, এটাই সৌভাগ্য। আর ওর ভিতরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু হয়তো যেতে দেবে না। আর অত ইচ্ছা করাটাও পাপ বলে আমার মনে হয়। তো চলো, দাদুটার দিকে গেছে, আমার ভয় লাগছে। এখানে যারা পাহাড় দেয় রাত্রেবেলা থাকে। কত সুন্দর লাগছে guys। আমি ফার্স্ট টাইম আসলাম, মানে এখান থেকে আমি প্রায় যাই, মানে পুজোর সময় যাওয়া হয় এখান থেকে। আর হচ্ছে কি বলে, এর ভিতরে কখনো আসি। চলো কিছু ফটো তুলি, তবে তোমাদের সঙ্গে দেখা করবো আবার। তো গাইস, এখন আমাদের হয়ে গেছে। বাই বাই বাবু, থ্যাংক ইউ আমাদের ভিতরে নিয়ে আসার জন্য। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর অনেক 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 থ্যাংক ইউ আমাদের এই ভিতরে নিয়ে আসার জন্য। আমার ভিডিওটা হলো, ঠিক আছে, তোমার জন্য। তো যাই হোক, চলো এখন আমরা বাড়িতে যাচ্ছি। আসো, এবার পুরোটা দেখি না, পুরোটা। এখন বাড়িতে যাই, আর বাড়িতে যাব না, এখন কোনো একটা ক্যাফে যাব, ওখানে গিয়ে কিছু খাবো, তারপরে বাড়িতে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে পাবো। বাই বাই বাই, টাটা। আমরা সেই দিন কোনো প্ল্যান ছাড়াই কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, মানে ঘুরতে বার হয়ে গিয়েছিলাম। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেকগুলো বান্ধবী মিলে একসঙ্গে যাব, কিন্তু ওরাই আমাকে বলেছিল ঘুরতে যাওয়ার কথা, তারপরে ওরা ক্যান্সেল করে দিল। দেন আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, মানে কিছু জিনিস, যেমন গাড়িটা সুন্দর করে পরিষ্কার করেছিলাম, তারপরে আরও অনেক কিছু। সো তা আমি ভাবলাম যে ওরা যাবে না, তো কি হয়েছে, আমরা তিনজনাই চলে যাই। তো আমরা তিনজনাই বার হয়েছিলাম। আর এই যে দেখো, এই জায়গাটা পুরোটাই অনেক বড় বড় বাড়ি, এগুলো রাজবাড়ি, মানে কি বলে সেগুলো আমি জানি না। সো তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করবে। তো এই তো দেখতে পাচ্ছ, আমরা এখন এই দিক থেকে যাচ্ছিলাম বাড়িতে। আর
আমরা এখন এখান থেকেই গিয়েছিলাম একটা ক্যাফে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এই তো আমরা এখন যাচ্ছি, চলো এখন ওখানে যাই, মানে যেখানে যাচ্ছি আমরা আর কি ক্যাফে। তো ক্যাফে যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এটা হচ্ছে বড় একটা মন্দির। এই যে এখানে অনেক বড় একটা মেলাও হয়। এই যে এই সাইডে অনেক বড় একটা মাঠ মতো আছে, মানে অনেক বড় একটা জায়গা আছে এখানে। একটা মেলা হয়, কিন্তু কখন হয় সেটা আমি জানি না। তো এই তো এখন আমরা যাচ্ছি, আর রাস্তা দিয়ে যেতে যেতে গাইস আমরা তো ভিডিও করছিলাম, দেন অনেক মানুষ আমাদের ক্যামেরায় হাই করছিল। আর এটাই শুধু ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছিলাম আমরা। সো ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, সামনে চলে গিয়েছে, 3 জন মিলে যাচ্ছিলো, দেন আমরা ওটা দেখে হাসছিলাম। আর এটা ভিডিওর মধ্যে চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ। এখন কিন্তু এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো একটি কমেন্ট করো তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বোলমারি। তো বোলমারি ব্রিজ আমরা পার করে চলে এসেছি। প্রথমে ভাবছিলাম যে টাইম পাস ক্যাফে যাব আজকে, তারপরে আমরা চলে আসলাম। ওখানে হচ্ছে অনেক লোক ছিল, আর যাই হোক। এখন গাড়ি চালাচ্ছে আমার বান্ধবী, আর আমি আর আসিয়া বসে আছি। তো চলো এখন আমরা গিয়েছিলাম রঙ্গিলায়, দেখছি ওখানে খোলেনি, এত সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও খোলেনি আজকে, লাইট টাইটগুলো অন করেনি। তো আমরা চলে এসেছি ওখান থেকে, এখন আমরা যাচ্ছি একটু ড্রিঙ্ক লাভে, ওখানে গিয়ে একটু চা খাবো। ওখানকার চাটা গাইস একদম সেরা, আমার খুবই ভালো লাগে ওখানকার চাটা। তো ওখানে গিয়ে আমি চা খাবো, খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো। আর কোনো জায়গায় যাবো না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর কোনো জায়গায় গেলে ওখান থেকে চা খেয়ে বাড়িতে যাবো। পাগল। আচ্ছা আমি ওরা দেখি কে কে আছে। এই যে দেখো, আমি দেখেছি এখানে, আমি প্রায় আসি, তো আমি প্রায় দেখা হয়। তোমরা দেখো এটা কিছু নেই। সো আমরা এখন খাবার অর্ডার করেছি, আসো খাবো, তখন দেখা করছি। তো এই তো আমরা কিন্তু এখন চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। এই যে এখানে এটা চলেও এসেছে। আর বোনু যেহেতু পকোড়া খাবে না, তাই ওর জন্য ললিপপ অর্ডার করেছিলাম। তো এই তো এটা চলে এসেছে। চলো এখন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি এটা খাবে, তো বলছিল হ্যাঁ। আর এই যে আমাদের দুইজনের জন্য চাও অর্ডার করেছিলাম, দেন চাটাও কিন্তু চলে এসেছে। তো আমরা চিয়ার্স করছিলাম একটুখানি করে, দেন আমরা চা খাবো এখন। তো তার আগে কী করতে হবে, ক্যামেরাটাকে সুন্দরভাবে সেট করতে হবে, নাহলে তোমরা আবার দেখতে পাবে না আমাকে, সেই জন্য। তো এই যে দেখো পাশে আমার একটা আঙ্কেল বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না। তোমরা ওইদিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমার দিকে দেখেই যাচ্ছিলো। তো আমার দিকে দেখছিল কি আমার ক্যামেরার দিকে দেখছিল কি কার দিকে দেখছিল আমি বুঝতে পারছি না। তোমরা দেখো, তোমরা দেখে বলবে যে কার দিকে দেখছিল আসলেই। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই। আর চাটা অনেক টেস্টি হয়েছিল, আর এখানকার চাটা আমার বেশ ভালোই লাগে। এখানকার সব খাবারই আমার বেশ ভালোই লাগে, মানে খুবই সুন্দর বানাই। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেন এখানে বান্ধবী আমার বলছিল আমি হাতে ধরছি ক্যামেরাটা, আমি বলছিলাম না ওখানে রাখার জন্য। তো যেহেতু ধরেছে তো থাক, তোমরা দেখো এরকমভাবে আমাকে। আর এই যে এখানকার লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর, আর এখানকার ডেকোরেশনটা অনেক ভালো লাগে আমার। আর এই যে চলো এখন আমি খাচ্ছি একটুখানি পকোড়া। তো একটা নিয়ে আমি পুরোটাই গালে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি একটুখানি হাসলাম আর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। মিষ্টি মুখে আর কোনো আইসক্রিম খাবে বলছিল, সেই জন্য তো এইখান থেকে নেব অরুণ আইসক্রিম। কি আইসক্রিম খাবে আসিয়া? দেখো তুমি, দেখো তুমি খাবে, ও খাবে আর আমাকে জিজ্ঞেস করছে বলছে কী নেবো কী নেবো। তো এখন আইসক্রিম নিয়ে বাড়িতে যাবো, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আইসক্রিমটা নিই, বলো কোনটা নেবে তুমি বলো। এটা নাও নাকি এটা নেবে, নাকি এটা নেবে নাকি ওটা নেবে, কোনটা নেবে তুমি বলো। এটা এটা দেন কাকু,
এই যে এই যে এই আইসক্রিমটা নিল আপনি নাও। বাড়িতে ওর আইসক্রিম ফ্রিজে রাখা আছে, তা হবে না, ওই আইসক্রিমই খাবে। তো চলো এখন ওর আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন যাবো বাড়িতে, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস এখন চলে এসেছি বাড়িতে, আর বুনু এই আইসক্রিমটা নিয়েছিলাম। আর আজকে ভিডিওটা এখানেই ওয়াচিং করছি, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো